পৃথিবীর লক্ষ লক্ষ নাস্তিক আজই এক্ষুনি ইসলাম ধর্ম গ্রহণ করবে যদি শুধুমাত্র একটি হাদিসের সত্যতা প্রমাণ করা সম্ভব হয়। শুধু তাই নয়, পৃথিবীর কোটি কোটি ভিন্নধর্মী মানুষও ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবে শুধুমাত্র এই একটি হাদিসের সত্যতা যদি প্রমাণ করা সম্ভব হয়। সহিহ হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 7টি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার শরীরে কোনো ক্ষতি করবে না। আমার প্রশ্ন হলো, এই হাদিসের কার্যকারিতা কেন কেউ প্রমাণ করে না? বাংলাদেশে এত এত আলেম, মুফাসসির, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, কেউ কেন এই হাদিসের সত্যতা প্রমাণ করে না? ইসলামের বিশ্বাস অনুযায়ী একজন মুমিন ব্যক্তিকে অবশ্যই সহিহ হাদিসের উপর ঈমান আনতেই হবে। তাকে মানতেই হবে ইসলামের নবী যা যা বলে গিয়েছেন সবই শতভাগ সত্য। এ নিয়ে ন্যূনতম সংশয় বা সন্দেহ রাখা যাবে না। কিন্তু কখনো কি দেখেছেন কোনো আলেম আজোয়া খেজুর খেয়ে তারপর বিষ পান করে এই হাদিসের সত্যতা প্রমাণ করেছে? হাদিস অনুযায়ী 7টি আজোয়া খেজুর খেয়ে বিষ পান করলে তো সেই বিষ তাদের শরীরে কোনো কাজই করার কথা না। তাহলে এই হাদিসের প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে তাদের কিসের এত ভয়? তারা তো কোরআন হাদিস রিসার্চ করে কম্পিউটার, মাইক, মোবাইল, বিমান, এমনকি ফেসবুক পর্যন্ত আবিষ্কার করে ফেলছে। কোরআনে খুঁজে পাচ্ছে বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল, সবকিছু। শুনুন এই মোল্লা কি বলে। আজকের ডিজিটাল যুগে, আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি, এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন পিছনের। শুনলেন তো, কম্পিউটার, মাইক, মোবাইল, বিমান, এমনকি ফেসবুক পর্যন্ত আবিষ্কার করে ফেলেছে এরা কোরআন হাদিস গবেষণা করে। কোরআনকে অলৌকিক কিতাব প্রমাণের জন্য তাদের কতই না চেষ্টা। তাদের এত পরিশ্রমের তো কোনো দরকারই নেই। কোরআন হাদিসের কেরামতি প্রমাণের জন্য আল্লাহ ও তার নবী দারুণ সুযোগ করে দিয়েছেন তাদের জন্য। খালি কয়েকটা খেজুর খেয়ে বিষ পান করে যে কেউ যে কোনো সময় কোরআন হাদিসের অলৌকিকতা প্রমাণ করে ফেলতে পারে। কিন্তু কোনো আলেম, ইসলামিক বক্তা, শায়েক কিংবা মাওলানাকে আজ পর্যন্ত দেখলাম না এই হাদিসের সত্যতার প্রমাণ দিতে। আমি বুঝি না কেন ইসলাম প্রচারকরা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায় না। কেন কখনো ইসলামী বক্তারা, ওয়াজি মোল্লারা এই হাদিসের কার্যকারিতা প্রমাণ করে না? ইসলামের সত্যতা প্রমাণের জন্য এক বিশাল সুযোগ তো তাদের হাতেই আছে, আছে সহিহ হাদিসের ভেতরে। কোরআন হাদিস ঘেটে তারা এত কিছু প্রমাণ করে ফেলছে, কিন্তু চোখের সামনে এরকম একটা তরতাজা হাদিসের প্রমাণ তারা কেন দেয় না? তারা কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে না? তারা কি মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুল হলেও হতে পারে? তারা কি নবীকে মিথ্যাবাদী মনে করে? আমার তো মনে হয় এসব আলেম, ইসলামিক স্কলারেরা আসলে এসব হাদিসে বিশ্বাসই করে না। বিশ্বাস করলে অবশ্যই কোনো না কোনো সময় তারা এর প্রমাণ নিশ্চয়ই দিত। ভাবুন একবার, এরকম অলৌকিক বিষয়ে প্রমাণ দিতে পারলে একই সাথে পৃথিবীর কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করবে। এই সুযোগটা তারা কেন গ্রহণ করছে না? আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আব্বাসী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ বাংলাদেশের যত আলেম ওলামা আছে তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনারা কোরআন হাদিসের সত্যতা প্রমাণের জন্য, ইসলাম প্রচারের জন্য অনেক পরিশ্রম করছেন। আপনারা পারলে এই হাদিসের সত্যতা প্রমাণ করুন। আজোয়া খেজুর খেয়ে বিষ পান করলে যেই বিষ শরীরে কাজ করে না, এই হাদিসের সত্যতা প্রমাণ করুন। দয়া করে কোনো সাধারণ মানুষ এই কাজ করতে যাবেন না। আমার চ্যালেঞ্জ শুধুমাত্র ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী, ইসলাম কোরআন হাদিস বিক্রি করা হুজুরদের জন্য, অন্যদের জন্য নয়। আমরা দেখতে চাই আপনারা নিজেরাই
কোরআনের আয়াত আর সহিহ হাদিসের উপর বিশ্বাস করেন কি না? ওয়াজ ব্যবসা করে করে মানুষকে মূর্খ আর অন্ধ করে রেখে নিজেরা তো হেলিকপ্টারে চেপে ঘোরেন, আর গরিব মেহনতি মানুষের পয়সা নিজের পকেটে ঢোকান। যেই ইসলাম নিয়ে ব্যবসা করেন সেই ইসলামের সত্যতা প্রমাণের জন্য এইটুক কি করতে পারবেন না? আপনারা না কোরআন হাদিসের সবক দিয়ে দিয়ে বেড়ান সবাইকে? তাহলে নিজের উপর এই হাদিসটা অ্যাপ্লাই করে প্রমাণ করে দিন আপনারা বাট পান না। আর যদি না করেন তাহলে ধরে নেব আপনারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধর্ম ব্যবসা করেন। কোরআন হাদিসে আপনাদের কোনো বিশ্বাস নেই, প্রমাণ হয়ে যাবে যে আপনারা ভণ্ড, আপনারা বাটপার, আপনারা প্রতারক। দর্শকদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করেন। আজহারি, আব্বাসি কিংবা আহমদুল্লাহকে দেখার সুযোগ করে দিন, তাদেরকে দেখতে বাধ্য করুন। তারা যেহেতু ইসলামের ফেরিওয়ালা, তাই তাদেরকেই এই হাদিসের প্রমাণ দিতে হবে। না হলে তারা স্বীকার করে নিক তারা নবীর কথায় বিশ্বাস করে না, আমি এই কথা মেনে নেব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু তারা নবীর কথা বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করছে, সেহেতু তাদেরকেই এই হাদিসের সত্যতার প্রমাণ দিতে হবে। তারা নবীর কথা বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করছে, কিন্তু নিজেরাই নবীর কথায় বিশ্বাস করে কিনা সেটাও তো জানা দরকার। এই ভিডিওর পর ধর্ম ব্যবসায়ী মোল্লারা যদি আজোয়া খেজুর খেয়ে বিষপানের হাদিসটির প্রমাণ দিতে না পারে, যদি তারা তেনাবাজি করে, বিভিন্ন অজুহাত উপস্থাপন করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ধরে নেব তারা নিজেরাও নবীর কথা বিশ্বাস করে না, তারা আসলে ইসলাম নিয়ে ব্যবসা করে। এখন অনেকে পেঁচাতে পারে এটা তো হাদিস, এটা তো কোরআনের আয়াত না, হাদিস তো লিপিবদ্ধ হয়েছে নবীর মৃত্যু 300 বছর পরে, ইত্যাদি ইত্যাদি। এসব কথা গ্রহণযোগ্য নয়। যারা হাদিস মানেন না তাদের জন্য এই চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জটি শুধুমাত্র সেসব আলেমদের জন্য যাদের কোরআন ও হাদিসের উপর পূর্ণ বিশ্বাস আছে। মুমিন ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রিয় হুজুরকে জিজ্ঞেস করুন যে তিনি এই হাদিসের সত্যতা প্রমাণ করতে পারবে কি পারবে না, হ্যাঁ অথবা না। সে যদি বলে পারবে, তাহলে তাকে এই পরীক্ষাটি করার সুযোগ করে দিন। আর যদি সে বলে যে সে পারবে না, তাহলে বুঝে নেবেন যে সে আপনাদের প্রাণপ্রিয় নবীর কথা বিশ্বাস করে না, তাকে মিথ্যাবাদী ভাবে। আর ভণ্ডামি করে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদের পরিশ্রমের হাদিয়ার টাকায় নিজেরা বিলাসবহুল জীবনযাপন করে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই প্রমাণ দিতে পারলে নাস্তিকদের দাঁত শুধু ভাঙবেই না, দাঁত একদম পাটি ধরে খুলে পড়ে যাবে। পৃথিবীতে কোটি কোটি ভিন্নধর্মী রাতারাতি ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা তো তাদের জন্য অনেক বড় সুযোগ। তারা কি চায় না যে কোটি কোটি মানুষ রাতারাতি ইসলাম ধর্ম গ্রহণ করুক? আমার আজকের এই ভিডিও ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও পোস্ট করব। ফেসবুকে আপলোড দেওয়া ভিডিওর লিংক ডিসক্রিপশনে পাবেন। আপনারা ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।